দেড় মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত শরণখোলা উপজেলার রায়েন্দা ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি। ফেরি না চলায় এই রুটের বাস চলাচলও বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করেই নদী পার হচ্ছেন। সাধারণ যাত্রী, গাড়ি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘাট সংস্কারের দাবি জানিয়েছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বাগেরহাট প্রতিনিধি শেখ আহসানুল করিমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। প্রমত্তা বলেশ্বর নদ। পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া ও বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দার মাছ দিয়ে বয়ে গেছে এই নদ। যুগ যুগ ধরে বলেশ্বরের দুই পারের মানুষ ট্রলার ও লঞ্চ দিয়ে নদী পার হতো। 2021 সালে এখানে শুরু হয় ফেরি চলাচল। এরপর থেকে মানুষ স্বল্প খরচে ফেরি দিয়ে নদী পার হতে পারত। এবছরের ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রায়েন্দার ফেরিঘাটের সংযোগ সড়ক ও জেটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ঘাট বিধ্বস্ত হওয়ার দেড় মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি ঘাটটির জেটি ও সংযোগ সড়কের কাজ। দুর্ভোগে পড়েছে বলেশ্বর নদের দুই পারের হাজার হাজার মানুষ। দোকানদার অসুবিধা, যাত্রীর অসুবিধা। যাত্রী 10 টাকা আইতে পারতো, 10 টাকা যাইতে পারতো, 60 টাকা লাগে। যাত্রী ছিল তারা খুবই দুর্ভোগে ভুগতেছে, ওপার পারাপার করতে পারতেছে না। যাত্রী, ড্রাইভার ও ঘাট সংলগ্ন ব্যবসায়ীরা বলছেন নদীতে এখন বড় বড় ঢেউ। ট্রলারে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। ভাড়া দিতে হচ্ছে 60 থেকে 70 টাকা, অথচ মাত্র 10 টাকায় ফেরিতে পার হওয়া যেত। ঝুঁকিও ছিল কম। ফেরি না চলায় এই রুটের বাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। যাত্রী কমায় বেচাকেনা আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। ট্রলারে পারাইতে গেলেও বিভিন্ন ধরনের সমস্যা ভোগে যাত্রী। ফেরিগেটটা ভেঙে যাওয়া নেই, আমার দোকানটার সাথে সাথে ভেঙে যায়। যে বেচা কিনে তার চারিবার একভাবে এখন বর্তমানে। বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ জানান, এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শেষ করে ফেরি চালু করা হবে। ইভালুয়েশন রিপোর্ট ঊর্ধ্বতন অফিসে অনুমোদনের অপেক্ষায় আছে। খুব শীঘ্রই ঠিকাদার কর্তৃক কাজ শেষে ফেরিঘাটটি পুনরায় চালু করা সম্ভব হবে। তিনি আরও বলেন, রায়েন্দা মাছুয়া ফেরিঘাটটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।